হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার কলিজার ভাইয়ার আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। এখানে ঘুম থেকে উঠে দেখি আমার দেবর বিরিয়ানি রান্না করেছে, মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছে, তো আমাদের ঘরে দিয়ে গেছে। তো আমি আবার সকালবেলা নুডলস রান্না করেছিলাম, তো নুডলস খেয়েছি। আর এখানে বিরিয়ানি দিয়ে গেছে, তো আমার হাজব্যান্ডের জন্য কিছু রেখে দিচ্ছি আর আমরা খেয়ে নিচ্ছি। আজকে এত সুন্দর রোদ উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি, অনেকগুলা কাপড় ধুয়ে দিছি। নিচে দুয়ালা মেলা দিছি আর কি, আর উপরে মেয়েরগুলা দিয়ে দিছি। আর এখানে এই মরিচগুলা রমজান মাসের জন্য আর কি একবারে ভাঙ্গায় নিছি মরিচ। আর এই যে এখানে হলুদ গুঁড়ো অনেক দিন যাইব, এই হলুদগুলো অনেক দিন যাবে। আর হলুদ তো কম লাগে আর মরিচ একটু বেশি লাগে। এইটা দেখা যাচ্ছে অনেক কালার, মনে হয় অনেক জাল হবে। তো আমার মরিচ হলুদ শেষ হইলে এইভাবে একবারে ভাঙায় নেই, এইভাবেই ভালো। আর ওই বাজার থেকে অল্প অল্প কিনে আনলে বেশি ভালো হয় না, ভালো লাগে না খেতে, কীরকম জানি গন্ধ গন্ধ করে। এই যে বয়মগুলো আমি দুইয়া রোদ্রে দিয়ে দিছিলাম, এগুলোর ভিতর বইরা রাইখা দিমু, রাইখা তারপর রান্না বসামু আর কি, দুপুরে রান্না বসামু। এখনো কি রান্না করবো জানি না, মেয়েকে ঘুম পাড়ায় দিয়ে আসছি গোসল করে। এখন আমি এটার ভিতরে বইরা নিমু, অনেক দিন যাবে আমার এই মরিচ আর হলুদের গুঁড়ো। কে কে এইভাবে একবারে ভাঙায় নেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। অনেক রোদ, এত পরিমাণ রোদ আজকে, ধান দিলে মনে হয় 1 ঘন্টায় শুকায় যেত, এত পরিমাণ রোদ। এই যে আমি হলুদ মরিচগুলো বয়মে উঠায় নিছি, এখন আমি নিচে চলে যাবো, নিচে গিয়ে রান্নার ব্যবস্থা করবো। যে এই খড়িগুলো সবগুলো বাইরে দিয়েছি রোদ দেখে। ওই মরিচের গুঁড়াগুলো আমার জার, মেজু জার, ও রোদ্রে দিয়েছে একসাথে আর কি কিনাই না। তারপর ভাঙায় আমার হাজব্যান্ড আনে, তারপর অর্ধেক আমি নিয়ে আর অর্ধেক ওরা নেয়, পর আবার টাকা দিয়ে দেয়। আসলে আপনাদেরকে আমার মুরগি কোথায় ডিম পারছে দেখাই। এটারে আমি 2 দিন খাঁচার ভিতরে আটকায় রাখছি, বাহিরে গিয়া ডিম পাড়ার জন্য ওদের ঘরের ভিতর গিয়া ইয়া করে। এখন এটার ভিতরে খাঁচায় রাখছি, পরে ডিম পারে নাই। একটা তো কুচে বসছে, ওই দেখেন সবগুলাই ওইটারে মিল্লা বিরক্ত করে। আমি সকালে আসছি বাহিরে খড়ি দেওয়ার জন্য, আইসা দেখি এই যে এই মুরগিটা ওই চিপাই বৈশা রয়েছে। পরে আমার দেখা বের হয়েছে, পরে দেখি যে এই যে দেখেন কই ডিম পারছে, দেখছেন চিপার ভিতর ডিম পেড়ে রাখছে, 2টা ডিম পারছে, বড় বড় ডিম। এবারের গুলা বড় ডিম, প্রথম যখন পারছিল তখন ডিমগুলো অনেক ছোট ছিল, এবার আবার বড় বড় ডিম পেরেছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। দেখেন রক্ত লেগে আছে ডিমের মধ্যে, আহা কত কষ্ট। এইটাকেও এখানে কুচে বসাই দিব। এই মুরগি কই ডিম পারছে, এই জায়গার মাঝে ডিম পারছিল, তখন আমি এই জায়গার মাঝে বসাই দিছিলাম। তো এইটারও এই জায়গার মাঝে বসাই দিব, তো আর তো বিরক্ত করবে না। সব কাজকর্ম শেষ করে নিচে চলে আসলাম। তো এখানে গোস্ত পাঠিয়ে দিয়েছে, আমাদের দোকান পার গরু জবাই করা হয়েছে, কয়েকজন মিলে শরিক, মানে দেবরও ছিল সাথে। তো এখান থেকে 1000 টাকার গোস্ত নিয়ে আসছে, আমি না করছিলাম আনার জন্য, ফ্রিজে
গরু গোস্ত রাখা আছে, তো আমার অ্যালার্জির কারণে রান্না করি না, খাই না। তো বলতেছে যে আমার নিজের মানুষ সাথে আছে তাই নিলাম। আর সাথে কিন্তু গরুর বুড়িও নিয়ে আসছিল। তো বুড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। তো এইদিকে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে গোস্ত রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমি কুকারে গোস্তটা বসিয়ে রান্না করে নিয়েছি, আর ওইখান দিয়ে গরুর বুড়িটা পরিষ্কার করে জাল করে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই বোরিং কথাটি বলবো। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কিছু গোস্ত দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু লবণটা একটু দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার যেই পরিমাণ গোস্ত ছিল, গোস্তের সাথে মশলা ছিল, ওইটা দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আর কিছু রান্না করবো না, সকাল সকাল খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো বসিয়ে আমি অন্য কাজকর্ম করে নিলাম। এই তো আমার খিচুড়িটা রান্না করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।